ভগবান, কাজটা এত বেড়েছে যে তোমাকে ডাক্তারে না নিয়ে যেতে হবে না। কাছে তো একটা পয়সা নেই, কি যে করি। দাঁড়াও, তোমার ভাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি, দেখি কিছু পয়সা পাওয়া যায় কি। বাবু, এই বাবু, বৌমা, ও বৌমা, বৌমা, বাবু, কেউ নেই নাকি? বৌমা, ও বৌমা। বলো কাকিমা, কি হয়েছে? বৌমা, তোমার কাকা বাবুর খুব শরীর খারাপ, কিছু টাকা দাও না বৌমা, ডাক্তারে নিয়ে যাবো। টাকা? টাকা কি এখানে গাছে ফলছে? ওরকম কথা বলো না বৌমা, কিছু টাকা দাও, তোমার কাকা বাবুকে ডাক্তারে নিয়ে যাবো বৌমা, কিছু টাকা দাও। বৌমা, বাবু কোথায় গেছে? না না, এখানে কোনো টাকা হবে না। এই কি হয়েছে গো? আরে কাকিমা, কি হয়েছে? বাবু, বাবু তোর কাকা বাবুর খুব শরীর খারাপ, কিছু টাকা দে না বাবা, ডাক্তারে নিয়ে যাবো। না না, টাকা পয়সা এখন দেওয়া যাবে না, সামনে হোলি আছে, তোমার বৌমাকে নিয়ে শপিং করতে যেতে হবে, এখন টাকা পয়সা নেই। ওরকম কথা বলিস না বাবা, তুই ওরকম কথা বলিস না। তুই তো জানিস আমাদের কোনো সন্তান নেই, তোর বাবা আর তোর কাকু করে এরা তো দুটো ভাই, তুই তো তাদের মধ্যে একটাই ছেলে বাবা, তুই না দেখলে আমাদেরকে কে দেখবে বাবা? দে না বাবা, কিছু টাকা দে না। এ দেখো, সন্ধ্যেবেলা না কেনাকাটা করতে গেলে তাহলে কিন্তু তোমার খবর হয়ে যাবে। বৌমা, এরকম কেন করছো বৌমা? তোমরা ছাড়া তো আমাদের আর কেউ নেই। ধরো বাবা, তুমি যাও তো, টাকা চাইতে এসছি। দিদি, ও দিদি। কি হয়েছে দিদি, বলো। দিদি, আমাকে 500 টাকা ধার দাও না দিদি, আমাদের একজনের না খুব শরীর খারাপ, আমি আবার টাকাটা দিয়ে যাব। এদেরকে টাকা ধার দেওয়া যাবে না, এদের কিছু নেই, এরা নিলে আর দিতে পারবে না। না গো, আমাদের ঘরে একটা টাকা নেই, যা ছিল সব খরচা হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে না গো, খুব কষ্ট হচ্ছে বাবা। চলো চলো, তোমাকে আমি ডাক্তারে নিয়ে যাবো, আমি কারোর কাছে টাকা পাইনি, এইটা এইটা বিক্রি করে না তোমাকে আমি ডাক্তার দেখাবো, চলো। এইটা তুমি বিক্রি করে দেবে? হ্যাঁ গো, এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আসি না, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, কিন্তু এটা না বিক্রি করলে তো আমি তোমাকে সুস্থ করাতে পারবো না গো। এটা রেখেও বা আমার লাভ কি বলো? তোমার যদি কিছু হয়ে যায় তো এটা নিয়ে আমার কি হবে বলো? চলো, তোমাকে আমি এটা বিক্রি করে ডাক্তার দেখাবো। এ দেখো, আজকে তোমার শরীরটা ভালো লেগেছে না? আবার কি ঘুম করুন অচেনা না। হ্যালো হ্যালো, কে? স্বপ্ন মন্ডল বলছেন? হ্যাঁ। আপনি যে কালকে লটারিটা কেটেছেন, ওই লটারিতে 1 কোটি টাকা বেঁধেছে, ওই টাকাটা নিয়ে যান। হ্যাঁ, লটারির টিকিট? এই দেখো, আমাদের না 1 কোটি টাকা বেঁধে গেছে গো। কালকে তোমাকে ডাক্তার থেকে যখন নিয়ে আসছিলাম, তখন একজন আমাকে জোর করে বললো যে বৌদি, তোমার তো এত কষ্ট, তুমি একটা টিকিট কাটো, দেখবে তোমার কপাল ফিরে যাবে। দেখো, আমি লটারির টিকিটটা কেটেছিলাম, আমাদের 1 কোটি টাকা বেঁধে গেছে গো, 1 কোটি। ভগবান, ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান। এরকম তুমি ওখানে বসে থাকো, আমি টাকাটা তুলে নিয়ে আসি। হ্যাঁ, আমি তো বাজারে না গেলে জানতেই পারতাম না। এই দেখো, কাকুকে কাকিমাকে যা করে ভুলে ভালে আনতে হবে 1 কোটি টাকা, আর তাছাড়া তুমি ছাড়া তো ওদের দেখার কেউ নেই। চলো চল চল, আমরা চল। কাকিমা, 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 কাকু কেমন আছে এখন? আমরা কাকুকে ডাক্তারে নিয়ে যাব বলে এসছি। তার মানে আমরা ছাড়া তোমাদের দেখাশোনা করার কে আছে বলো তো? তোমরা আমার কাছে থাকবে, আমরা তোমার দেখাশোনা করবো। হাই রে স্বার্থের দুনিয়া, আজ আমার 1 কোটি টাকা বেঁধে গেছে, আমাকে দেখাশোনা করার জন্য আমার ছেলে বৌমা চলে এসছে। আচ্ছা বাবা, বলতো কালকে তোরা কোথায় ছিলিস? কাল যখন আমার স্বামী মরে যাচ্ছিল, তোদের কাছে গিয়ে আমি টাকা চাইছিলাম, তখন কি বলেছিলি? আর আজ আমার 1 কোটি টাকা বেঁধে গেছে, অমনি এখন এসে বলছিস যে আমরা ছাড়া তোমাদের দেখার কেউ নেই। ভগবানের কি লীলা দেখেছিস বাবা? কালকের আমি কেমন ছিলাম আর আজকের কোন জায়গায় পৌঁছে গেলাম। না বাবা, আমাদেরকে তোদের দেখতে হবে না, আর আমার তো কোনো ছেলে নেই, আমার তো কেউই নেই, তুই আমাদের ছেলে, তুই আমাদের সব। তবে এই 1 কোটি টাকা বেঁধেছে না, এর ½ টাকা আমি তোকে দিলাম, আর ½ টাকা আমরা যতদিন বাঁচবো ততদিন খাবো।
আর আমাদের তো কোনো সন্তান নেই, আমরা যখন মরে যাব অন্তত শ্মশান পর্যন্ত নিয়ে যাস বাবা। আমাদেরকে এখন তোদের দেখতে হবে না, আমরা যেমন আছি তেমনই থাকি। এই স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না রে বাবা, স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না।